আমি আমার পুরো শিক্ষা জীবনে শিক্ষা সফরে গিয়েছি মোট ২ বার। একবার আমার এইচএসসি দেয়ার কিছুদিন আগে, আরেকবার গিয়েছিলাম মেয়ে হওয়ার পরে একদম আমি যখন অনার্স 2nd ইয়ারে পড়ি মেয়েকে নিয়ে তাই পিকনিকে গিয়েছিলাম। কেন জানি না আমার বাবা স্কুলের সাথে পিকনিকে যাওয়া একদম পছন্দ করতেন না। স্কুল থেকে যেখানে পিকনিকে যাওয়া হতো আমার বাবা সেখানে আমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসতেন আমাকে আর আমার ছোট বোনকে, কিন্তু তাও স্কুলের সাথে যেতে দিতেন না। দেখতে দেখতে স্কুল জীবন, কলেজ জীবন, ভার্সিটি লাইফ সবকিছুই কাটিয়ে এসেছি। এখন মাতৃত্বের স্বাদ অনুভব করছি। এখন আমার পুরো দুনিয়াটাই আমার বাচ্চাকে ঘিরে। আমার মেয়ের পড়াশোনাই আমার পড়াশোনা, আমার বাচ্চার স্কুল মানে ওটা আমারও স্কুল। আমার বাচ্চার যখন পরীক্ষা হয় তখন মোটামুটি আমিও একরকম ওর সাথে পরীক্ষা দেই। এটা কিছুদিন আগের করা ভিডিও। মেয়ের স্কুল থেকে গিয়েছিল পিকনিকে। অবভিয়াসলি যেহেতু বাচ্চা মানুষ পার্কেই নিয়ে যাওয়া হবে। এই পার্কটার স্পেস অনেক বড় ছিল। এছাড়াও যেরকম খেলার রাইড আছে সেরকম ছোটখাটো একটা চিড়িয়াখানাও রয়েছে। খুব সুন্দর আসলে জায়গাটা। কেননা এই পার্ক জিনিসটা আমার কাছে এখন আর একদমই ভালো লাগে না। মানে মেয়ে হওয়ার পরে পার্কে এত পরিমাণ গিয়েছি আর ওর পিছনে ছোটাছুটি করেছি, এই কারণে পার্ক দেখলেই আমার আর কি ক্লান্ত লাগে। কিন্তু কিছু করার নেই, যতদিন না পর্যন্ত মেয়েটা বড় হচ্ছে এই পার্কই আমার একমাত্র ভরসা ঘোরার জায়গা হিসেবে। তো অবভিয়াসলি আমার মেয়ের সাথে আমি সামিয়া আপুকেও নিয়ে গিয়েছিলাম। আমার মেয়ের সামিয়ার সাথে খুব ভালো একটা বন্ডিং সম্পর্কে। আমার সামিয়া আপু হচ্ছে আমার মেয়ের ফুপি, কিন্তু ওরা এক বয়সী হওয়ার কারণে ওদের বন্ডিংটা ভীষণ ভালো। আর ওরা একসাথে সময় কাটাতেও খুব পছন্দ করে, আবার একসাথে মারামারি করতেও খুব পছন্দ করে। তো আমি যেখানেই যাই না কেন বেশিরভাগ সময় আমি সামিয়া আপুকে সাথে করে নিয়ে যাই। এতে করে আপুরও একটু ঘোরা হয় আর আমার মেয়েটাও খেলার একটা সাথী পায়। আসলে সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টে যায়। এখন মা হয়েছি, এখন নিজের পছন্দ অপছন্দ চিন্তা করার মতো সেই সময়টাই আর হয়ে ওঠে না। এখন যখন মেয়েটা আরো বড় হয়ে যাচ্ছে খুব আফসোস লাগে, মাঝে মাঝে খুব কষ্টও হয়। শুধু মনে হয় ইস ওকে আরেকটু কেন আদর করলাম না, ওকে আরেকটু কেন কোলের মধ্যে রাখলাম না। দেখতে দেখতে মেয়েটা বড় হয়ে যাচ্ছে। আসলে বাচ্চাকে বড় করার এই সময়টা প্রত্যেকটা মায়ের জন্যই যতটা চ্যালেঞ্জিং ততটাই খুব ভালোবাসার এবং মধুর একটা সময়। এই সময়টাতে একজন মা এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে সময়টা কত দ্রুত যে পার হয়ে যায় তার টেরও পাওয়া যায় না। তো এই তো আজকের পিকনিকের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার খাওয়া-দাওয়া করে তারপরে ছোট্ট একটা লটারির অনুষ্ঠান হয়েছিল। তারপরে চলে যাব বাসায়। তো এই তো আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।